الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم निहायत काबिल एहतराम व लायक कदर आमार समवेत परम श्रद्धाभाजन प्रिय नामाजीबृंद अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बरकातुहु। अल्लाह पाक अहकामुल हाकिमीन परवरदिगार आलमेर शाही दरबारे लाख कोटी शुकर ज्ञापन करी आज 1446 हिजरिर माहे रजबुल मुरज्जब चाँद पवित्र मेराजुन नबी सबाई बली सल्लल्लाहु ताआला आलैहि ओयासाल्लामार मास এই রজব চাঁদের আজ দ্বিতীয় জুমা বরকতময় দ্বিতীয় জুমার জামাত আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার যে সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন, সবাই সমবেত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায়ের সুরে বড় করেই সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া আরজ করি মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, দুনুজাহানের সরদার নবী মুখতার ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দরবারে আমি আমার সমবেত প্রিয় নামাজবৃন্দ আপনাদের সবার শুকর জ্ঞাপন করি। আপনারা যারা যথাসময়ে জুমার সালাত আদায়ের জন্য আপনারা যারা তশরিফ আওয়ারি হয়েছেন এবং যারা আসতেছেন, আমি সকলের শুকর জ্ঞাপন করি। আল্লাহ পাক আমাদের সবার হাজিরি আমার ইহকালে পরকালে ময়দানে মাহশরে নাজাত এবং যেন উন্নতির উসিলা হয়, সবাই বলেন আমিন। মোহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদের এখানে আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এটি কোরআনে পাকের শেষের দিকে 26 নম্বর পারার মধ্যে সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে করিমা। আল্লাহ পাক আহকামুল হাকিমিনের অশেষ মেহরবানিতে এই আয়াতে করিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করার সৌভাগ্য নসিব হয়েছে। আমি আপনাদের সামনে আরজ করব, এই সমসাময়িক সময়ে আমরা যারা এই 1446 হিজরির রজব চাঁদের আমরা জুমার দিন জুমার মুসল্লি হয়ে আমাদের চতুর্পাশে যেভাবে ঈমান ইসলামের বিধ্বংসী যে বড় বড় মজলিস করে সমাবেশ করে আজকে দেখা যাচ্ছে সরল মানা মুসলমানকে এই আমাদের প্রিয় মাতৃভূমির একেবারে অত্যন্ত সহজ সরল মুসলমান এদের ঈমান ও আকীদার উপর চতুর্পাশে যেভাবে ঝড় তুফানের মতো
সয়লাভ হচ্ছে, হামলা হচ্ছে, আমি সেই সমসাময়িক বিষয়কে লক্ষ্য করে কোরআনে পাক থেকে আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আপনাদের ক্ষমতা আরজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলমান, একজন ইমানদারের কাছে ইমান কখন থাকবে, সেই মুসলমান কখন থাকবে, এটা আল্লাহ পাক কোরআনে হাকিমে জাগা বজাগায় আল্লাহ এলান করেছেন, এরশাদ করে রেখেছেন। সেই এলানের এরশাদের একটি আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি, যেটার বাংলা অনুবাদ হচ্ছে যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতে আকসারুহুম লা ইয়াকিলুন। সবাই বলি মারহাবা। মোহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, নিশ্চয় যারা, হে হাবিব, হে আমার প্রিয় নবী, রহমতুল্লিল আলামিন নবী, আপনাকে যারা আপনার হুজুরাতে, আপনি যখন আরামে থাকেন, আপনি যখন বিশ্রামে থাকেন, আপনাকে যারা পিছনে এসে ডাকবে, অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যখন আরামে আপনি যাবেন, তখন আপনাকে আখরিজনি ইয়া মুহাম্মদ এইভাবে বলে আপনার বিশ্রামকে যখন ব্যাঘাত ঘটাবে, আল্লাহ বলেন আকসারুহুম লা ইয়াকিলুন, এরা অধিকাংশই হলো এই জ্ঞানহীন মানুষ। বড় করে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে আয়াতে করিমা সরল অনুবাদ। আমি আপনাদের সাথে আরজ করব, প্রিয় মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান এবং মান, আমার নবীর আজমত, এটা রক্ষা করা, এটা ঠিকভাবে রাখা, এটা ঈমানি দায়িত্ব। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোনো কারণে, কোনোভাবে একজন নামাজি, একজন রোজাদার, একজন হাজি, তার সব কিছু মুসলমানের ঠিক আছে, কিন্তু তার নবীর প্রতি তার যদি কটক্ষ বাণী, নবীর প্রতি তার যদি অবজ্ঞা বাণী থাকে, তাহলে কোরআন বলতেছে সে হলো নিরক্ষর, সে হলো জ্ঞানহীন, সে হলো নিরক্ষর, সে হলো কি জ্ঞানহীন। একেবারে আমাদের চিটাগের ভাষায় বা আমাদের এই বাংলাদেশের আমাদের দেশীয় ভাষায় যাকে বলা হয় ব্যাককল, যাকে বলা হয় কি ব্যাককল। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আরজ করি, যে বলবে নবীর শানে কটাক্ষ কথা, সে হবে ব্যাককল, সে হবে জ্ঞানহীন, সে হবে মূর্খ। তবে আমাদের বুঝে নিতে হবে, আমাদের জন্য একটা সেখানে সবক আছে, সেটা হলো যে বলছে বলো, কিন্তু সেখানে আমি যেন সাড়া না দিই। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? সেখানে যেন আমি গিয়ে সাড়া না দিই। এটা জোরে জোরে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি আপনাদের ক্ষেত্রে একটু আরেকটু সহজে যেন আপনাদের কাছে আমি বুঝাতে পারি। কোরআনে করিমের 28 পারা শেষ হয়ে 28-এর পরে কি আসবে একটু সবাই বলি, তাহলে আমি একটু বুঝতে আমার সহজ হবে যে আপনারা বুঝতেছেন। 28-এর পরে কি, ঠিক কিনা? সবাই একমত না? 28-এর পরে কোন সংখ্যা? 29 আসবে। কোরআনে পাকের 28 নম্বর পারা শেষ হয়ে 29 পারা শুরু করেছেন আল্লাহ সূরায়ে কলম দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। 29 পারা শুরু করেছে কি দিয়ে? সূরায়ে
কলম, সুলাই কি কলম। সেখানে আল্লাহ তাআলা 2-4 আয়াত পরে আল্লাহ তাআলা আরবের এক বড় কট্টর কাফের, যার নাম আমি এখানে নিতেও মনে ইচ্ছা হচ্ছে না, কিন্তু আপনাদের বুঝার জন্য, যার নাম হলো একজন সেই দিনের সেই যুগের একজন বড় বিখ্যাত বলা যাবে না তখন, এই কুখ্যাত হলো একজন কট্টর কাফের, যার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। আপনাদের ইয়াদগিরির জন্য আমি বললাম, এটা আবার আমি কোরআনে পাক থেকে বলছি, আপনারা এটা মনে করবেন না যে এখানে কোনো পকেটের কিচ্ছা কাহিনী না। এটা অ্যাড্রেস কোথায় দিলাম, কোন পারা বলছিলাম? 29 পারা। কোন পারা? 29 পারা। 2-4 আয়াতের পরে আল্লাহ তাআলা ওই আরবের একজন বড় মাপের একজন কাফের, যার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। প্যারা হাজিরিন ইকরাম, কোরআনে পাকের 29 নম্বর পারার সূরা কলম শুরুতেই যখন আপনি আমি চোখ দেব, দেখতে পাব ওই একজন বড় মাপের সেই কালের কুফরি মতবাদ যার ছিল, যে কাফের ছিল ওলীদ ইবনে মুগীরা, সেই আমার প্রিয় নবীকে, রহমতুল লিল আলামিন নবীকে, যেই নবী না হলে আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করতো না, এই মায়া মমতা আমরা পেতাম না, দুনিয়া সৃষ্টি হতো না, রহমতুল লিল আলামিন নবীকে তার মুখ দিয়ে বলে ফেলেছে নবী নাকি একজন উম্মাত, অর্থাৎ নবী নাকি পাগল। একটা জবান করে বলে নাউযুবিল্লাহ। আমার নবীর শানে সেই বাক্য উচ্চারণ করেছেন, নবীকে কি বলেছেন? উম্মাত বলেছেন। নবীকে কি বলেছেন? উম্মাত বলেছেন। আমার নবীকে পাগল বলেছেন। আপনাদের কি অসুবিধা লাগতেছে? আমি কি আমার থেকে বলতেছি না কোরআন থেকে বলতেছি? আমরা কোরআন চাই কি চাই না? কোরআন ছাড়া আর কি আছে আমাদের জন্য? আর কিছু আছে? ডক্টর আল্লামা ইকবাল সেজন্য মুসলমানদেরকে, আমাদেরকে ইন্ডিকেট করে বলেছিলেন, সে পাঞ্জাবে বসে, পাকিস্তানের জাতীয় কবি, সে জামানায় মুসলমানরা মুখ্য ছিল ধরা তলে। ডক্টর আল্লামা ইকবাল বলতেছেন, এই মুসলমানেরা এমন এক যুগ ছিল যে পৃথিবীতে রাজা দিরাজ ছিলেন, এরা সবাই মুসলমান ছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরা সবাই কি ছিলেন? মুসলমান। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একই সাথে বনের বাঘও এসেছে, আবার বনের হরিণও এসেছে, একসাথে পানি পান করেছে, কেউ কারো উপর হামলা করে নাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন? শাসনকার ফারুক আজমের শাসনকার দুলার তখতে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। এদের বুকে ছিল কোরআন আর নবীর মহব্বত, ভালোবাসা। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ডক্টর ইকবাল ইনি ঘুম ভাঙাচ্ছে মুসলমানদেরকে, উনি পাঞ্জাবে বসে উনার উর্দু ভাষায় বলেছে, আমি বাংলাতে বলতেছি বুঝার জন্য। সে জামানায় মুসলমানরা মুখ্য ছিল ধরা তলে, আজ আমরা কোরআন ছেড়ে যাচ্ছি চলে রসাতলে। আমাদের আজ অধপতনের কারণ হলো আমরা কোরআনকে কি করে দিছি? বুক থেকে ছেড়ে দিছি। বন্ধুরা আমার, ওই আরবের কট্টর কাফের ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে, নবীর শান বলেছেন না নবীর সাথে বিয়াদবি করেছেন? এটা সবাই বলেন, নবীর কি শান বলেছেন না নবীর বিয়াদবি করেছেন? আমার নবীকে উম্মাত বলেছেন, পাগল বলেছেন। এটা আসমানে বলেছেন না জমিনে বলেছেন? জমিনে। কোথায়? মক্কায় মুআজ্জামায়। ওই কট্টর কাফের আমার নবীকে পাগল যখন বলেছেন, প্যারা জিনেকরম, আর দেরি হয় নাই, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তখন এই সূরায়ে নুনুল কলমের এই সূরাটা আল্লাহ আমার নবীর শানে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এবারে করে বলেন সুবহানাল্লাহ। এই সূরা নাজিল করলেন। তাহলে সেখানে কি বলা হয়েছে? ওই যে কাফের
ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে পাগল বলেছেন। ইতিপূর্বে সে আরবের বড় বড় একটা স্থানের অধিকারী ছিলেন। এমনি তো কাফের, এমনি তো কি কাফেরদের মধ্যে একটা সরদারিয়ত ছিল। আল্লাহ গনে গনে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা তার নিন্দনীয় স্বভাব আল্লাহ ওপেন করে দিয়েছেন। বড় করে বলুন সুবহান। একটা না, দুইটা না, কয়টা? 10টা তার দোষ আল্লাহ একেবারে ওপেন করে দিয়েছেন কোরআনে পাকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন کرام, 10 নম্বরে আমি সময়ের জন্য শুরু করে 9 নম্বর পর্যন্ত কোরআনে পাকে আছে, 10 নম্বরটাও আছে। একটু সবাই জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলেন, হে আমার মাহবুব নবী, হে প্রিয় নবী, আপনাকে মক্কাবাসী এই কাফের ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছেন, উম্মত বলেছেন। নবী গো, আমি আপনাকে বলে দিচ্ছি, সে হলো উগ্রগামী, সে হলো কটুক্তকারী, সেই ভালো কাজে বাধা প্রদানকারী। এভাবে তার দোষগুলো বলতে বলতে আল্লাহ 10 নম্বরে গিয়ে বললেন, মাহবুব নবী, সেই একজন এই সহি শুদ্ধ জন্মের সূত্রে তার জন্ম হয় নাই, তার জন্ম হয়েছে যে অশুদ্ধভাবে, সে জন্ম হয়ে যে পিতাহীন। যে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে মাহবুব নবী, আপনাকে যে পাগল বলেছেন তার জন্ম শুদ্ধ না, তার জন্ম কি না? শুদ্ধ না। সে হলো জারার সন্তান। সে হলো কি? জারার সন্তান। এবার ঠেলা বুঝেন, মজা বুঝেন। এবার তাহলে এই জবাব কার থেকে এসেছে? আপনাদের কি বেজার লাগতেছে? এটা সবাই বড় করে বলো না, এই জবাব কার থেকে এসেছে? তাহলে আমার নবীকে জমিনে বলেছেন পাগল, যে আমার নবীকে পাগল করেছেন আল্লাহ তাকে বলেছেন তার জন্মের কি আছে? বেজাল আছে। কি আছে? সে হলো কি? জারার সন্তান। এটা কোরআনে কারীম, এটা আমি আপনাদেরকে শুনাইছি। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলেন তার জন্ম কি নাই? ঠিক নাই। তাহলে তার ওলীদ ইবনে মুগীরার এখন মাথা লেগেছে, এটা বলে যে আমি আরবের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের উপর থেকে আল্লাহর পক্ষ থেকে, যদিও এরা মুশরিক ছিল, যদিও এরা কাফের ছিল, কিন্তু কাফেরেরও একজন সৃষ্টিকর্তা মানে কিনা? মানে না? মানে। তো উনি বলছেন, হায় রে, উনি গুনে গুনে দেখতেছেন, নিজের সাথে মিলে মিলে দেখতেছেন আল্লাহ আমাকে উগ্রগামী বলেছেন। হ্যাঁ, আমার কাছে তো উগ্রগামিতা আছে। আল্লাহ বলেছেন আমি নাকি একজনের কথা আরেকজনকে বলি। ও বলছে হ্যাঁ, এটাও আমার কাছে আছে। সে নিজে নিজে কম্পেয়ার করতেছে, নিজে নিজে মিলে দেখতেছে। আল্লাহ বলেছেন ওলীদ ইবনে মুগীরা ওই ব্যক্তি যে কোনো ভালো কাজ করলে সমাজে সেই 1 নম্বর বাধা প্রদানকারী। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। আপনাদের কি অসুবিধা লাগতেছে? এখনো ভালো কাজের বাধা দানকারী আছে না নাই? আপনি যখন আমার নবীর প্রেম আর প্রীতি মহব্বত ভালোবাসা নিয়ে রাস্তার পাশে নবীর মিলাদুন নবী করতে যখন আপনি লাইটিং করবেন, প্যান্ডেল করবেন, সেখানে তবরুক করবেন, তখন কেন বলতেছে, বলে যে এতগুলো অপচয় কি দরকার? একটু বলুন নাউযুবিল্লাহ। বলে কিনা? বন্ধুরা আমার, প্যারা হাজিরিন کرام, এভাবে সে গুনে গুনে নিজের কাছে 9টা পর্যন্ত মিলাতে পেরেছে। কয়টা মিলাতে পেরেছে? 9টা দোষ আল্লাহ যে তাকে বলেছে, এটা সবগুলো সে মিলিয়ে দেখেছে। কিন্তু 10 নম্বরের বেলায় এসে সে নিজেকে নিজে মিলাতে পারতেছে না। সে নিজেকে এটা কোনো মতে প্লাস মাইনাস করে কোনো মতে মিলাতে পারতেছে না। কারণ একজন সন্তান, সে কি
এই একজন মা বাবার পক্ষ থেকে জন্মসূত্রে তার কি জন্ম হয়েছে, নাকি এই যার সন্তান অবৈধভাবে জন্ম হয়েছে, একজন সন্তান কোনোদিন বলতে পারবে না। এই এই সংবাদ, এই বিষয় জানবে কে? তার মা এবং, আপনারা একমত কিনা? একজন সন্তান, সে যেই মা বাবার সৎ সন্তান, এবং একজন সন্তান সে যে মা বাবার যার সন্তান অসৎ সন্তান, অবৈধ পন্থায় তার জন্ম হয়েছে, এই বিষয়টা কি ছেলে জানবে না মা বাবা জানবে? মনে হয় আপনাদের কোনো সমস্যা আছে, মনে হয় কে জানবে? মা বাবা না? মা বাবা। এখন ও আমি তো একটু আগেই বললাম, উনি আরবের বড় ক্ষমতাস্থানীয়, উনি লিডার ছিলেন, সেজন্য ও একেবারে মানে আপনার চিকচিক করে এরকম একটা লম্বা তরবারি, ধারালো তরবারি হাতে নিয়ে মাকে একটি রুমের মধ্যে তালাবদ্ধভাবে হাতে তরবারি নিয়ে মার কাছে এবার প্রশ্ন করতেছে। কে? ওলীদ ইবনে মুগীরা। বন্ধুরা আমার, ওই কট্টর কাফের ওলীদ ইবনে মুগীরা মাকে বলতেছেন, হে আমার এই জন্মসূত্রে মা, যে আল্লাহ তো, উনি তো আমার নবীকে তাজিম করতে পারে নাই, উনি তো নবীকে পাগল বলেছিল না? কি বলেছিল? পাগল বলেছিল। সেজন্য ওনার বাসা তো নবীর প্রতি সেই এত সুন্দর বাসা না। সে বললেন, মা, মুহাম্মদের দরবারে আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে 10টা গালি এসেছে, 10টা মন্দ স্বভাব এসেছে। আমি দেখলাম 9টা আমার কাছে মিলিয়ে দেখলাম, 10 নম্বরের বেলায় আমি পারতেছি না। তোমাকে আজ স্বীকারোক্তি যেতে হবে, নয়তো তোমাকে এই তরবারে দিয়ে গর্দান ফেলে দেব। মা কোনোখানে আর যাওয়ার পথ আছে? একটু বলেন না, পথ আছে? বন্ধুরা আমার, মা এবার ওলীদ ইবনে মুগীরার হাতে তরবারি দেখে ফালানোর কোনো যখন সুযোগও পাচ্ছে না, মা এবার জুবান খুলে বললেন, হে আমার সন্তান ওলীদ ইবনে মুগীরা, শুনো, তোমার বাবার নাম হলো মুগীরা। তোমার বাবার নাম হলো কি? মুগীরা। তার কাছে অনেক সম্পদ, অট্টালিকা সম্পদ আছে, সে আমাকে বিয়ে করেছে, কিন্তু ঘটনাক্রমে ওই মুগীরার সাথে আমার সংসার হয়েছে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে আমাদের সংসারে কোনো ধরনের ছেলে মেয়ের মুখ দেখি নাই। মা শিকার উত্তি দিচ্ছে। আর ছেলের হাতে কি? আপনাদের শীতে পেছে মনে সবাই। ছেলের হাতে কি? ছেলের হাতে তরবারি। মা বলতেছে, আমার সন্তান, তোমার বাবার এই সম্পদগুলো আমি রক্ষা করার জন্য, আমি এটা যেন সেফ থাকে, আমি এক রাখাল, ওই মাঠে গরু ছাড়ানো, ছাগল ছাড়ানো এক রাখালের সাথে আমার অবৈধ সম্পর্ক হয়েছে, আর এই অবৈধ সম্পর্ক থেকে তুমি ওলীদ জন্মগ্রহণ করেছ। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এবার ভালো লাগে না? দেখেন তাহলে আল্লাহ যে আমার নবীর শানে কটাক্ষকারীকে আল্লাহ উপর থেকে কি বলেছেন? কি বৈধ সন্তান বলেছেন না অবৈধ সন্তান বলেছেন? আমি মাওলানা আবু তাইব বলতেছি না কোরআন বলতেছে? কয় পারা? কয় পারা? 29 পারা। আপনি অ্যানালাইজ রিসার্চ করে দেখেন, আপনিও দেখেন না, দেখবেন সেখানে ওই কাফের ওলীদ ইবনে মুগীরার কথা আছে। তো সেই আমার নবীর শানে, নবীর শানকে রক্ষা করেছে না নবীর সাথে বেয়াদবি করেছে? আজকে থেকে কয়শো বছর আগে? 1450 বছর আগে নবীর সাথে বেয়াদবি করেছে। এখনো নবীর সাথে বেয়াদবি করতেছে কিনা? করতেছে কিনা? সে সময় বলেছিল আমার নবীকে পাগল। আরে নবীকে পাগল, নবীর শানে বেয়াদবি ওরা করবে যাদের জন্মে কি আছে? দোষ আছে। কি আছে? দোষ আছে। আলিয়াউযুবিল্লাহ। সবাই বলেন, আমরা সেই বেয়াদবদের কাতারে না আমরা আশিকে রাসূলের কাতারে? এটা বড় খুশনসিব, বলেন আপনার আমার, ঠিক কিনা? এই শুকরিয়া আদায় করতে পারবেন? শুকরিয়া কোনোদিন আদায় করা যাবে না যে আল্লাহ আমাদেরকে কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হয়ে
সুন্নি হিসেবে আমাদেরকে এখনো রেখেছেন। এটা বড় মজার বিষয়, এটা বড় শুকরিয়া আদায়ের বিষয়। এটা জোরে বলেন ঠিক কিনা? বড় ভাগ্যবান আমরা, বড় ভাগ্যবান। অনেকে তো বলতেছেন না, মনে হয় আপনার সমস্যা লাগতেছে, মনে হয় সমস্যা আছে। আমরা যে আমার নবীর শান মান বুঝতেছি, নবীর প্রতি আমাদের আদব আছে, এটা খুশি না বেজার? তো জোরে জোরে বড়ই ভাগ্যবান আমরা, বড় কটা ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই আমার নবীর সন্তানদের মধ্যে আমার নবীজির সাহেবজাদারা, এরা কম কম বয়সে দুনিয়া থেকে আল্লাহ এদেরকে তলব করেছেন। সবাই বলি ইন্না লিল্লাহি। নবীজির সন্তান হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মক্কি জীবনে, মক্কায়ে মুআজ্জামাতে হযরত সাইয়েদনা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। কোন অবস্থায়, বড় না ছোট? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কারণ এখানে আমি যতই দীর্ঘদিন নামাজ পড়াই না কিনা, আমার যত ডিগ্রি থাকুক না কিনা, আমি আপনাদেরকে যদি কোরআন সুন্নাহ মোতাবেক পৌঁছায় দিতে না পারি, তখন আমি এখানে থেকে না থেকে সমান, ঠিক কিনা? আমার এই কষ্ট সবার তো, আর আপনারা সবাই তো মাদ্রাসায় গিয়ে দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ করার সবাই সুযোগ আছে না? এটা সুযোগ না, স্বাভাবিক না। কিন্তু আপনাদেরকে আমি অন্তরণ ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই চতুর্পাশে ঝড় তুফানের এই যুগেও এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মসজিদ, এই আপনারা নিজেরা মুসল্লিরা, ইমাম মুসল্লি, আপনারা যে একজন একজন চিনতেছেন, এটাই বড় কিছু। জোরে বলুন না ঠিক কিনা? ঘটনাক্রমে নবীর সাথে বেয়াদবি করে এদের পিছনে লাখ লাখ মানুষ হলেও ফায়দা আছে? আছে ফায়দা? কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। বন্ধুরা আমার, নবীজির সন্তান হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়ে মুআজ্জামাতে ছোট অবস্থায় ইন্তেকাল করেছেন। আর আমার নবী যখন মদিনায় হিজরত করে এসে, তখন আমার নবীর আরেকজন সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে ছোট অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর এক বড় ধরনের মারাখা মারা, কি মারা বলেন না, কি মারা? মারাখা মারা ওই অবৈধ সন্তানেরই। কোন সন্তান? সে এবার মুখ খুলছে, বলে যে মুহাম্মদ তো একেবারে নির্বংশ হয় না, মুহাম্মদের কোনো বংশ হবে না। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমাদের চিটাঙ্গে ভাষায় এটা তো অনেক খারাপ, তো অর্থাৎ এমন লোক, ভদ্রলোক আছে, কোনো কারণে যদি তার ছেলে মেয়ে হয়, যদি মারা যায়, তাকে কি বলে? বলে অভাগ্য। এই লোকটা বড় অভাগ্য, কারণ তার সন্তান হচ্ছে, এগুলো কি হচ্ছে? মারা যাচ্ছে। এটা আমাদের গ্রামের ভাষা না, কিন্তু এই ধরনের বলার কোনো সুযোগ আছে না। ওই একজন আপনাকে আমাকে সন্তান দেওয়ার নেওয়ার মালিককে আল্লাহ। এখানে আমার কোনো এখতিয়ার আছে? আমরা এটা না বুঝে অনেক সময় বলে ফেলি, কিন্তু এটা সাধারণ ব্যাপারে এক কথা, কিন্তু আমার নবীর ব্যাপারে কিন্তু হুঁশিয়ারি আছে না নাই? আপনাদের কেমন লাগতেছে আজকে? কেন আওয়াজ কালা একেবারে কমে গেছে? কি সমস্যা আছে? সে আমার নবীকে বললেন, বলে যে নবী তো নির্বংশ। নবী কি? কারণ নবীর একজন সন্তান মক্কায় মারা গেছে, মদিনায় এসে আরেকজন মারা গেছে। আমার নবী তার সন্তান, ছেলে সন্তান তো আর নাই। ওই আমার নবীকে, নবীজিকে পাগল বলেছিলেন, উম্মাদ বলেছিলেন। এই কাফেরের নাম কি ছিল? একটু 5 মিনিট আগে বললাম না? না, ওলীদ ইবনে কি? ওলীদ ইবনে ক নম্বর পারাতে বলছি? 29 নম্বর পারাতে তফসিরে দেখবেন ওনার নামটা। তফসির দেখলে এখানে দেখবেন 29 পারাতে মুফাসসিরিন ইকরাম ওনার নামটা কি করে দিয়েছেন, এখানে তুলে দিয়েছেন। আচ্ছা, ইনার নাম হলো ওলীদ ইবনে মুগিরা। ইনা আমার নবীকে পাগল বলেছেন। আর আমার নবীর সন্তানরা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, নবীকে নির্বংশ বলেছেন। ওই বেড়ার নাম বলবনি? বললাম নি?
চিনা দরকার আছে না নাই? আর আমি না বললে কি হবে? আমার আল্লাহ তো এদেরকে পার্ট টু পার্ট এটার আগাগোড়া RSB এর সব কিছু বলে দিয়েছেন। একটু ছোড়া করে বলেন, ভালো বলেছেন না খারাপ বলেছেন? কি ভালো? খারাপ কি? আমার নবীর শানে বেয়াদবি যারা করছে এদের শানে আল্লাহ ভালো বলেছেন না খারাপ বলেছেন? এর সে আর কি খারাপ হতে পারে? যার জন্মের ঠিক নাই সে আমার নবীকে কি বলতে পারে? খারাপ বলতে? বন্ধুরা আমার নবীকে নির্বংশ যিনি বলেছেন সেও আরো বড় কট্টর আর এক কাফের। তার নাম হলো আসেফ বিন ওয়াইল। আসেফ বিন, সে যখন বললেন, আল্লাহ আর দেরি করে নাই, আল্লাহ আসমান থেকে ওই আসেফ বিন ওয়াইলের প্রত্যুত্তরে জবাব দিয়েছেন। এটা জবান খুলে বলে, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমান ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মাহবুব নবী, আপনাকে আসেফ বিন ওয়াইল এই কট্টর কাফের আপনাকে নির্বংশ বলেছেন, আর আমি আপনার প্রভু, পুরা সৃষ্টি জগতের প্রভু আপনাকে বলতেছি, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, আমি আপনাকে পৃথিবীর জগতের যত বালাই আছে সব কিছুর মালিক আপনাকে করেছি। কি বড় করে বলেন না সুবহানাল্লাহ। কাউসার মানে আমার নবীর সবচেয়ে খাল হাসরের মাঠে 2,24,000 মতান্তর 3,36,000 নবী রসুলের যত উম্মত হবে এখানে হাসরের ময়দানে গনে গনে 120 কাতার হবে। কয় কাতার হবে? সেখানে আমরাও থাকবো, আদম আলাইহিস ইসলামের উম্মতরাও থাকবে, নূহ আলাইহিস ইসলামের উম্মতরা থাকবে, ঈসা আলাইহিস ইসলামের উম্মত থাকবে, ইব্রাহিম আলাইহিস ইসলামের উম্মত থাকবে। সেখানে আমরা আমার নবীর উম্মতরা 120 কাতারের মধ্যে 80 কাতার থাকবো। আচ্ছা, ছোট করে বলেন একটা সুবহানাল্লাহ। আপনারা তো বড় করে বলতেছেন, ছোট করে বলেন সুবহানাল্লাহ। তাহলে 120-এর মধ্যে 80 মেজরিটি পাচ্ছেন না? এরা আমার নবীর উম্মত। ওই আসেফ বিন ওয়াইল বলতেছেন আমার নবীর নির্বংশ। নবী নির্বংশ না। আজকে আসেফ বিন ওয়াইলকে আপনাদেরকে বুঝাতেও আমার কষ্ট লাগছে। এই 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 কাফেরের নাম আর কোনোদিন শুনছেন? কিন্তু আমার নবীর নাম বাকি আছে কোনখানে? আল্লাহ ত্রিভুবনের প্রিয়কে, প্রিয়কে আছে না নাই? আর এরকম আল্লাহ বলেন, যেখানে 10 আল্লাহ মাশাআল্লাহ, ওই যেখানে খ্রিস্টিয়ান এলাকা আছে, খ্রিস্টিয়ান কিছু এলাকা আছে না, খ্রিস্টানদের এলাকা, তো এখানেও আমাদের এই মাতৃভূমিতে বিভিন্ন ধর্মাবলম্বী আছেন। খ্রিস্টানরা যেখানে আছেন, স্কুল প্রতিষ্ঠান এগুলোতে জেনারেল, এটা সবার জন্য ভর্তি হওয়ার কিন্তু সুযোগ। আপনাদের সময়ে আপনার হাই স্কুলের জীবনে, প্রাইমারি স্কুলের জীবনে আপনি মুসলমানও ছিলেন, হিন্দুর ছেলেও ছিল, বুদ্ধর ছেলেও ছিল। একটু ছোট করে বলেন ঠিক কিনা? ছিল না? কিন্তু সেখানে যদি কোনো বিধর্মী ক্লাস টিচার হয়, 10ম শ্রেণীতে একজন বিধর্মী মানুষ, সেই ধর্ম মুসলমান না, অমুসলমান, সে যদি ক্লাসের টিচার হয়, তাহলে সেও এসে বলবে মোহাম্মদ আব্দুর রহিম। এখন মোহাম্মদ বলতেছে কি মুসলমানে না মুসলমানে? মাশাআল্লাহ, হুঁশ আছে। যিনি টিচার, ক্লাস টিচার, ইনি বসে, সে অমুসলমান হয়েও মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল জব্বার আমার নবীর নাম জপতেছে কিনা? এই নবীর নাম জপাচ্ছে কে? বড় করে বলেন কে? সেজন্য দুনিয়ার কেউ, আমার তো সময় পাস হয়ে যাচ্ছে, আসলে আমি মূল কথাগুলা বলতে কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের সবার কষ্ট হবে। তাহলে আমরা আজকে বুঝলাম সেই নবীর শানে শব্দ চয়ন হতে বলতে একটু হোঁশ ধ্যান ঠিক রাখা দরকার আছে না নাই? এখন যারা বলতেছে তা আপনাদের খেদমতে আরজ করবো, সে যুগও বলেছিলেন, কিন্তু সে যুগও
আফজালুল বশর বাদাল আম্বিয়া সিদ্দিক আকবরের মতো ইমানদার ইমানের উপর ছিল কিনা? একটু বড় করে বলেন, ছিল কিনা? ফারুক আজমের মতো ইমানদার ইমানের উপর ছিল কিনা? কিন্তু আমার নবীকে পাগল বলেছিল, তাই বলে কি সাইয়েদনা ফারুক আজমও বলেছে? না, এখনো অনেক জায়গাতে বলবে। কিন্তু আপনার ইমানই দায়িত্ব, গুরু দায়িত্ব হলো, আমি কয়েক জুমা আগেও বলেছি, এমন এক যুগ হবে কিয়ামতের আলামতের মধ্যে নতুন নতুন কথা শুনবে। আমার নবী বলেছেন তখন তোমার জন্য দুটি দায়িত্ব। কয়টি দায়িত্ব? উম্মত, তোমার জন্য দুটি। একটি হলো তুমি হয়তো তাদের থেকে দূরে থাকবে, না হলে তোমার থেকে তাদেরকে দূরে রাখবে। এটা জোরে বলেন না মারহাবা। আপনারাও সুযোগ পেলে কোনো এদিকে চলে যাননি? না, সুযোগ পেলে যান, আজকে লালদিঘির ময়দানে যান, আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল, এখানে যান। আজকে হবে, কালকেও হবে। আজকে হবে কি, কালকে হবে না। আপনার ঈমান আকীদা রক্ষা হবে। আল্লাহ পাক আহকামুল হাকিমিন। আপনাদের খেদমতে আমি কি আপনাদেরকে কষ্ট দিয়েছি? কোনো কিছু কি উল্টা পুল্টা বুঝাইছি? আমি তো কোরআন থেকে এখনো সত্য পারতেছি না। কোরআনে তো আরো রয়ে গেছে। আমি নগণ্য ছোট মানুষ। তাহলে আমার নবীকে যারা ইতিপূর্বে খারাপ বলেছিল, এই খারাপ বলায় আল্লাহকে সহ্য করেছেন? সেজন্য নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের উত্তর দেওয়া এটা খোদার সুন্নত। একটু বড় করে বলেন মারহাবা। আমরা সবাই আজকে আমার আল্লাহর একটি সুন্নত আদায় করলাম। খুশি না বেজার? খুশি না বেজার? আমাদের আগামী 12 তারিখ আমাদের গাজী ইমাম শেরে বাংলা রহমত উরুসে পাক সোমবার কোনবার হাটাজারি ময়দানে, এবং 24শে জানুয়ারি হুজুর গৌসুল আজম মাইদ ভান্ডারীর উরুসে পাক আপনাদের শুক্রবার ইনশাল্লাহ। তা আমরা যারা আসছি, এটা মাহে রজব চাঁদ, আমি ইনশাল্লাহ সামনে জুমাগুলোতে আমরা মাহে রজবের আলোচনা শুনবো। আজকের এই যুগ সন্ধিক্ষণে আমি কারো কথা এখানে কান না দিয়ে একমাত্র ঈমান আকীদার কথা আপনি ঠিক থাকবেন। আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে এই নবীর শান আজমতের পক্ষে রাখা, এটা সবার ঈমানি দায়িত্ব। সবার কি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নত